আসছি পরবর্তী খবরে। সিপিআইএম এর নয়া সাধারণ সম্পাদক এম.এ. বেবিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব। দক্ষিণ ভারত থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ৭১ বছর বয়সে সাধারণ সম্পাদকের দায়িত্ব এম.এ. বেবিকে। ২৪তম পার্টি কংগ্রেসের নাম ঘোষণা সাধারণ সম্পাদকের। প্রয়াত সীতারাম ইয়েচুরির পর দায়িত্ব এম.এ. বেবিকে। ১১ জন পলিট ব্যুরো সদস্যের সমর্থনে নির্বাচিত এম.এ. বেবি। সিপিআইএম কেন্দ্রীয় কমিটিতে বাংলার ৫টি মুখ। কেন্দ্রীয় কমিটিতে মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা ঘোষ, সমন পাঠক। কেন্দ্রীয় কমিটিতে দেবব্রত ঘোষ, সৈয়দ হোসেন। যাদবপুরে বৃত্ত সম্পূর্ণ। অতি বাম রাজনীতির আঁতুর ঘর বলেই পরিচয়। আর সেই যাদবপুরে রামনবমী পালন। মূর্তি বসিয়ে যাদবপুরে রাম পুজো। আজাদি স্লোগান মুছে গতকাল তিরঙ্গা। দিন কয়েক আগে ইফতার পালিত হয়েছিল এই যাদবপুরে। রবিবারে যাদবপুরে রামনবমীর পুজোয় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। আমি সব জায়গাতেই যাই। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আর এদিকে শিক্ষাঙ্গনে কেন ধর্মাচরণ? প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীদের। সর্বোপরি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ের অনুসন্ধান, এইটা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। মুক্ত চিন্তার পরিসর তৈরির ক্ষেত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয় অগ্রণী। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই ধর্মাচরণকে দূরে রাখা উচিত। মূলগত ভিত্তি আছে, একটা জোর আছে, সেই রাজনীতি, তার ভিত্তিতে রাজনীতি হয় আর কি। রামনবমী হোক অথবা ইফতার পার্টি হোক অথবা অন্য যে কোনো ধর্মের যে কোনো ধর্মাচরণ হোক, সেটা যাদবপুরের সংস্কৃতির সঙ্গে যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি সেই দিকে যায় তাহলে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। আমি দেখেছি, শুনেছি, বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো দুর্গাপূজা হয়, এখন সেখানে স্টাফ কোয়ার্টার আছে, ফলে যেভাবে হয়তো একটা আবাসনে দুর্গাপূজা হয় সেই স্পিরিটেই ওখানে হয়। সেইটাকে যদি কেউ হাতিয়ার করে এখন বলে যে দুর্গাপূজা হচ্ছে, অতএব রামনবমী করতেই হবে, অতএব ইফতার করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানটাতে এরকম ধর্মাচরণের নিয়ে প্রতিযোগিতার জায়গা নয়। যে উৎসবে আনন্দ নেই, আস্ফালন আছে, সেটা উৎসব নয়। এই যে আজকে যেটা অনুষ্ঠান যারা করলেন, তারা কিন্তু কোথাও একটা এক্সক্লুসিভিস্ট একটা কর্মসূচি নিতে চাইলেন, যেটা আমি মনে করি উৎসবের স্পিরিটটার সাথেই যায় না, আর বিশ্ববিদ্যালয়ের স্পিরিটের সাথে তো কোনোভাবেই যায় না। রামনবমীর মিছিলকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষ। বেহালার সরসোনায় রামনবমীর মিছিলে হাতাহাতি। সরসোনায় আক্রান্ত বিজেপি মণ্ডল সভাপতি। বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা। সরসোনা থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগকে জানাতে গেলে থানার সামনেও চলে গন্ডগোল। পছন্দ হয়নি আজকে এই বিট্টু সরকারকে, এই ছেলেটা মন্ডল প্রেসিডেন্ট করেছে। ও রামনবমীতে আমরা যেহেতু নিজেরা মিছিল মিটিং বার করেছি বলে ওর সহ্য হচ্ছিল না বলে আমাদের পাড়ায় এসে আমাদেরকে মারধর করছে। কেন? ওয়াই? বিজেপির যে মন্ডল সভাপতি আছে বিট্টু সরকার, ও বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে আমরা যে র্যালিটা করেছি তার জন্য টাকা পয়সা প্রচুর তুলেছি। আমি ফোন করতে যে এরকম জিনিসটা তুমি বলছো, সব জায়গায় বলে বেড়াচ্ছ। ও বলছে তুই কোথায় থাকিস, কে বুবাই, তোকে দেখে নেবো, তোর পাড়ায় আছি। ও আমার পাড়ায় 10:30 নাগাতে এসে আমাকে গালিগালাজ করে, আমাকেও মারধর করে। তো আমার যখন ছাড়াতে যায় আমার একটা দাদা, ওকেও মারধর করে। সাসপেন্ডেড লোকেরা আজকে আমাকে ডেকে এই অবস্থা, আমাকে সবাইকে আমি চিনতে পারবো না, তবে 17-18 জন মিলে মেরেছে আমাকে। বুবাই, জয় ঘোষ, এরা সবাই মিলে ডেকে মেরেছে। দাদা একসাথে কাজ করব, আমি গেছি, অন্তর্দ্বন্দ্ব না, এরা দলের বাইরের লোক, এরা সাসপেন্ডেড। রামনবমীর মিছিলে হাতাহাতি। সরসোনায় আক্রান্ত বিজেপি মণ্ডল সভাপতি। বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা। সরসোনায় থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগকে জানাতে গেলে থানার সামনেও চলে গন্ডগোল। বিজেপির
গাইঘাটে বিজেপি কর্মীকে গুলি। গতকাল বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাসকে গুলিতে গ্রেফতার এক। ধৃত তপন বালাও বিজেপি কর্মী বলেই পরিচিত। ব্যবসায়িক কারণেই গুলি বলে অনুমান। ঠাকুরনগর স্টেশনে স্ত্রীকে ট্রেনে তুলতে গিয়েছিলেন, আর বাড়ি ফেরার পথেই হামলা। রক্তাক্ত অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার। সকালবেলা আমি ফুল বেছি আমার স্টেশনে সকাল ট্রেনে তুলে দিয়া 5:40 ট্রেনে তুলে দিয়ে ও বাড়ি প্রতিদিন। আমরা ঢুকতে ঢুকতে আমার ফোন করছে একজন, ওনার নাম্বার দিয়ে, যে এরকম উনি অ্যাক্সিডেন্ট করছে। উনি একজনের নাম আন্দাজে বলছে, আনি করছে, স্বামীকে নাম বলছে, সেও ভুল গেছে। উনি একটাই কথা বলছে যে বাড়ির থেকে ওনার পিছনে একটা বাইক আসছে, তো উনি চট করে দাঁড়িয়ে উনি পিছন ফিরে দেখছে, যেই উনি ফেরছে নামে তখনই ওনাকে নাকি তাকে বোমা মারছে। বিজেপির সাথে ওরা তৃণমূল করে। বকুলতলা বলে একটি জায়গা গাইঘাটা থানার আন্ডারে, সেখানে একটা গুলি চলার ইনসিডেন্ট হয়। আমরা অলরেডি যে আসামি আছে তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি। ইনজিওর্ড আছেন, উনি এখন চিকিৎসাধীন। আমরা প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যিনি অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছেন দুজনেই পরিচিত হিসেবে বিজেপি কর্মী হিসাবে পরিচিত। গ্রেফতার হয়েছে, তার নাম হচ্ছে তপন বালা। প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে। বাকি আরো কেউ জড়িত আছে কিনা, আশেপাশের লোকেরা কি বলছে সব আমরা খতিয়ে দেখছি। যে আমাদের বিজেপি একজন কর্মী সে গুলিবিদ্ধ হয়েছে। কেউ বলছে একটা গুলি, কেউ বলছে দুটো গুলি। সে এখন বারাসাত হসপিটালে আছে। তো আমরা বিষয়টা তো বুঝতে পারছি না, আগে পেশেন্টের চিকিৎসাটা করি, পরবর্তীতে বিষয়টা আমরা দলগতভাবে ভীষণভাবে দেখব যে আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো, এটা মোটেই ভালো জিনিস নয়। বিজেপি কর্মী হতে পারে, কিন্তু এ বিষয়ে পলিটিক্যাল কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। আমিও শুনেছি এরকম একজন ফুল বিক্রেতা, তার বউ তাকে স্টেশনে দিয়ে উনি বাড়ি ফিরছিলেন এবং সেখানে কেউ বা কারা ওনার উপর আক্রমণ করে অতর্কিত এবং গুলি চালানোর ঘটনাও আমি শুনেছি। যদিও এখনও আমি কনফার্ম নই যে কী হয়েছে না হয়েছে, তবে ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি প্রশাসনকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আসল দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্যে। ট্যাংরায় ব্যবসায়ীকে খুনে ভাঙচুর, পার্কিং বচসায়। শনিবার ট্যাংরায় এক ব্যবসায়ীকে খুন। শনিবারই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল ট্যাংরায় 3 অভিযুক্তদের দোকান ভাঙচুর করা হয়। শনিবার ট্যাংরায় নিহত ব্যবসায়ী অরুণ গুপ্তা।